দাওয়াতি জলসা সমূহ মহাপবিত্র বিশ্বরূপী 2021-এর দাওয়াতি জলসা সমূহ অনুষ্ঠিত হবে, যাতে করে রমজান হুজুরের মহাপবিত্র কদম দুটো জড়িয়ে ধরে জাকের পাহাড়ের মূলদর এবং সহযোগী সংগঠন সমূহের সর্বস্তরের নেতৃবৃন্দ, বহির্বিশ্বের সর্বস্তরের জাকের পাহাড়ে ও মূলদর সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ, জাকেরা নাশিকান এবং মুসলমান ভাই বোনেরা, সেই সঙ্গে ভক্তপুর বিশ্ববিদ্যালয় মরিচপুরি রমজান সাহেবের মহাপবিত্র কদম মুবারক জলের হাত দিয়ে জড়িয়ে ধরে এবং সে শিলা নিয়ে দয়াল নবীর দোহাই দিয়ে আল্লাহ তাআলার কাছে এবং বিশ্বরের শহীদের ওর শহীদের কথা বলে আল্লাহ দরবারে হাত উঠে টানবে, যাতে করে আমরা আল্লাহ রহমতের চাদরের নিচে ঢাকা থাকতে পারি এবং বিশ্ব অনুষ্ঠরী আমরা যথাযোগ্য মর্যাদা উদযাপন করতে পারি। সেই পথ আমার রমজানের খাতিরে যেন আল্লাহ তাআলা দয়া করে দেন। আর বিশ্বরীর আবির্ভাব মঞ্জিল মহাভূত আবির্ভাব মঞ্জিল বিনির্মাণের কাজে যেন আমরা বেগবান করতে পারি, দুটি কাজে যেন সমান্তরালভাবে আমরা বেগবান করে চলতে পারি, বেগবান করে তীব্র থেকে তীব্রতর করতে পারি, মহব্বত এবং সবাই নিয়ে জজবানীয় সেইভাবে আমরা কাজ করব। আর 1 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি থেকে সারা দেশে 1 জানুয়ারি থেকে সারা দেশে মিশন অনুষ্ঠিত হবে, আনুষ্ঠানিক মিশন যেটা হয়ে থাকে প্রতি বছর। তার আগে আনুষ্ঠানিকভাবে এই উঠান জলসার মধ্যে দিয়ে সবাই অনেক হাসিল করতে হবে এবং প্রত্যেকটা গ্রামের উপরে যেন আল্লাহর রহমত আসে তার ব্যবস্থা করতে হবে। বহির্বিশ্ব একই কথা, প্রতিটি রাজ্যের উপরে, বিশেষ করে মুসলিম জাহানে প্রত্যেকটা রাজ্যের উপরে এবং প্রত্যেক দেশের উপরে যেন রহমতের চাদরটি আল্লাহ ঢেকে রাখেন, তার জন্য এই উঠান জলসা, গৃহ জলসা, প্রত্যেক বাড়িতে বাড়িতে জলসা, গৃহ জলসা, ঘরের অত্যন্ত, ঘরের বারান্দা, অর্থাৎ ঘরের উঠানে যার যা সক্ষমতা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে এই জলসা উদযাপন, দাওয়াতি জলসা, মহাপবিত্র বিশ্ব 2021-এর দাওয়াতি জলসা আপনারা সহ অনুষ্ঠিত করবেন। সকলের প্রতি আমার আহ্বান এবং আমার নির্দেশ, আপনারা যথাযথভাবে পালন করবেন। সত্য যখন সমাগত হয়, তখন শয়তানের আক্রমণ করে, আর সেই শয়তানের আক্রমণে সত্যের অনুসারী, সত্যাশ্রয়ী, সত্যপথের প্রতিজ্ঞণ যদি আহত হয়, ধাক্কা খায়, তাতে অনেক ঈমান হারাইতে পারে। সেই সব লোকদের উদ্দেশ্যে আমি বলি, কোন সময় আপনার ঈমান নষ্ট করবেন না, যত বিপদে আসুক। যা কিছু হবে রমজান হুজুরের কাছে জিজ্ঞাসা না করে, দয়াল নবীর কাছে জিজ্ঞাসা না করে আল্লাহ তাআলা করবেন না। অতএব বিপদ আসলে মনে করবেন তার পিছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে। যদি বিপদ আসে, যদি ধাক্কা আসে, শয়তানের আঘাত আসে, তাহলে মনে করবেন তার পিছনে কিছু রহস্য লুকিয়ে আছে। আপনারা ধৈর্য ধারণ করবেন, শান্ত থাকবেন এবং আল্লাহর ইয়াদের সঙ্গে থাকবেন, রমজানের কদম বুকে জড়িয়ে ধরে থাকবেন, জাকের পাড়ের পতাকা সমুন্নত রাখবেন, জাকের পাড়ের আদর্শ সমুন্নত রাখবেন, আদব ঈমান, আদব বুদ্ধি, মহব্বত সহ ইবাদত এবং খিদমতের ভূষণে ভূষিত থাকবেন। রমজানের পাক মহব্বতে পাগল থাকবেন, তবেই দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মহব্বত আপনাদের অন্তরাজ্যে দোলা দেবে এবং অন্তরাজ্যে উজালা হবে। আল্লাহ তাআলার সান্নিধ্য আপনাদের লাভ হবে। আল্লাহ পাককে দুনিয়া থেকে আপনারা পাবেন, আল্লাহ পাকের রেজামন্দি আপনাদের হাসিল হবে। মুমিনে কামেল আমরা সবাই হইতে পারবো যদি সেই সাধনা আমরা রাখতে পারি এবং রমজান হুজুর যদি আমাদেরকে দয়া করেন, আল্লাহর তরফ হইতে আল্লাহ রহমত দান করেন, দয়াল নবী তরফ হইতে আল্লাহ রহমত ভিক্ষা দেন, আল্লাহ রসুলের পক্ষ হইতে যদি সেই নিয়ামত আমাদেরকে দান করেন, পাক তওয়াজ্জুহ দান করেন, এই দরজা হইতে যদি আল্লাহ আমাদেরকে ভিক্ষা দেন, অথবা রমজান আল্লাহ তরফ হইতে ভিক্ষা দেন, তবে অবশ্যই আমরা এই মহাবিপদ, মহাসংকট থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো এবং ইনশাআল্লাহ তাআলা আমরা পারবো, এটা কোনো সন্দেহ নাই। নিশ্চয়ই রমজান আমাদের সাথে আছেন। আজকে ফজরের নামাজের পরে আমি হঠাৎ করে রমজানকে পাইলাম বনানী বিশ্বরী বেসালত মন্দিরে। দেখলাম লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এক মহাউরুস শরীফ হইতেছে। এখানে পীর কাওয়াজান উপস্থিত, মোহাম্মদ নবী আজম উপস্থিত, আমি উপস্থিত,
আমি স্তম্ভিত হয়ে গেলাম মাগরিবের নামাজের সময়। তখন দেখলাম, তখন মনে হইতেছিল যে ছাদে উঠে দেখি যে জাকেরান আশিকান মনের মুসলমান ভক্তকুলের যে বন্দিগির দৃশ্য, সে অভিনব অপরূপ হৃদয়গ্রাহী অপরূপ রূপ দেখা মনকে শান্ত করি, এরকম ভাবনার মধ্যে ঘুমটা ভেঙে গেল। অর্থাৎ আপন পীর মুর্শিদ কামেলকে দেখা আর বিশ্বরেখা ফরিদপুরকে দেখা মানে আল্লাহর রহমত দেখা। তাই আপনারা রহমতের চাদরের নিচে আছেন, যেভাবে বললাম সেভাবে করবেন। সবাই আপনারা 1 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত, 17 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত উঠান জলসা, গৃহ জলসা আপনারা চালিয়ে যাবেন। এবং এই উঠান জলসা, গৃহ জলসা বিশ্বরসে মহাপবিত্র বিশ্বরসে 2021 দাওয়াত দিবেন। আর সেই সঙ্গে বিশ্বরসে যে প্রস্তুতি খেদমত এবং বিশ্বের আবির্ভাব মঞ্জুরের খেদমতের বিষয়ে আলোচনা করবেন। সবাই উৎসাহিত করবেন, উলামায়ে কেরামগণ উৎসাহিত করবেন। খেদমতি রহমত, খেদমতি তৌকিরে বুরাইকাটা আল্লাহ রহমত নাযিল হয়। এই নিয়তটা, এই প্রেমটা আল্লাহর দরবারে যায়, কুরবানিটা আল্লাহর দরবারে যায়। এবং এই খেদমতটা দিয়ে এমন পবিত্র কাজ হয় যে কাজের মধ্যে দিয়ে আল্লাহর রহমত চিরস্থায়ী হয় দুনিয়াতে। অতএব উলামায়ে কেরামগণ সেই বয়ান করবেন। পুরাতন জাকেরান আশিকানগণ যারা পারেন তারা বয়ান করবেন, মহব্বতের বয়ান করবেন, চোখে পানি নিয়ে। এইসব উঠান জলসা, গৃহ জলসা এই বিশ্বের রসুলের দাওয়াত দিবেন, প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিবেন এবং প্রস্তুতি খেদমতের আহ্বান জানাবেন। সেই সঙ্গে বিশ্বলি মহাপবিত্র আবির্ভাব মঞ্জুর মানের যেই প্রস্তুতি, যেই কাজ কর্মধারা চলমান এবং বেগবান আছে, সেই কাজ সমাপ্ত করার জন্য যেই খেদমতের প্রয়োজন, সেই খেদমত আপনারা সেখানে সংগ্রহ করবেন আদবের সঙ্গে, বিনয়ের সঙ্গে, মহব্বতের সঙ্গে। এবং সবাই স্বতঃস্ফূর্ত ভাবে তার ভিতরে যাতে সম্পৃক্ত হয়, অন্তঃস্থল থেকে মহব্বত করে যারা খেদমত করে সে ধরনের কথাবার্তা বলে তাদের হৃদয় নরম করবেন, তাদের হৃদয় নরম করবেন। আর মহাপবিত্র বিশ্বের রহমান বরকত সম্পর্কে আপনারা উলামায়ে কেরামগণ আপনারা বয়ান করবেন। সেইভাবে আমি ঈশ্বরের বেসালত মঞ্জিল, ঈশ্বরের খবর প্রধান সাহেবের মহাপবিত্র বেসালত মঞ্জিলের খতিব মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাইফিকে নির্দেশ দিচ্ছি, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সম্পাদক ও উলামা ফ্রন্টের কেন্দ্রীয় সম্পাদকদের সাথে নিয়ে একটা প্রোগ্রাম তৈরি করতে, যাতে করে আমাদের উলামারা মাসব্যাপী ঘুরে এই উঠান জলসাগুলি করতে পারে, গৃহ জলসাগুলি করতে পারে। স্যার, সেই ব্যাপারে আমি মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাইফিকে নির্দেশ দিলাম। আর একই সঙ্গে দেশ এবং বিদেশের জাকের পার্টির মূলদল এবং সহযোগী সংগঠন সমূহের সর্বস্তরের নেতা সদস্য এবং সর্বস্তরের জাকেরান আশিকান মোমেন মুসলমান ভাই বোন এবং ভক্তবৃন্দ, ভক্তকুল যারা ভক্তকে ভালোবাসে, আনুগত্য রাখে, এই জামানের রহমতের চাদর নিচে আছে এবং রহমতের প্রতিচ্ছবি আমার কল্যাণের কদমের ছায়ার নিচে আছে। দয়াল নবীর নায়েব, সর্বশ্রেষ্ঠ নায়েব এবং সর্বশেষ নায়েব আখরি মুজাদ্দিদের চরণের দলে আছে। তাদের প্রতি আমি নির্দেশ দিচ্ছি, আপনারা 1 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর, 17 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এই গৃহ জলসা, উঠান জলসা আপনারা চালাই যাবেন, মহাপবিত্র বিশ্ব রহস্যের দাওয়াত দিবেন। সেই সঙ্গে মহাপবিত্র বিশ্বের আবির্ভাব মঞ্জিল বিনির্মাণের খেদমতে কথা বলবেন, খেদমত সংগ্রহ করবেন। এবং একই সঙ্গে আপনাদের ছোট চামিয়া কাজানের রহমত যে কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে, যা কেরান আসে কানমনের মুসলমান এবং ভক্তকুলকে স্বাবলম্বী করার জন্য অর্থনৈতিকভাবে, সেই বিষয়ে আপনারা আলোচনা করবেন। এই 3টি বিষয় নিয়ে আপনারা জলসা করবেন, ইবাদত বন্দেগী করবেন, তবেই করলে যান খুশি হবেন। আমার কথা কি আপনারা বুঝতে পারলেন? স্যার, আপনারা সবাই সম্মত আছেন? স্যার, আর 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি 2021 সারা দেশে বহির্বিশ্বে সকল জায়গায় 3টি পতাকা উত্তোলন করবেন। আবার 3টি পতাকা, এবার আর কালো পতাকা নয়, এবার সবুজ পতাকা, আল্লাহু আকবার পতাকা, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকা এবং জাকের পার্টির পবিত্র পতাকা
চন্দ্র এবং তারকা সজ্জিত সবুজ জমিনের উপরে লাল বেষ্টনীতে যে পতাকা, সেই পতাকা 3 তারকা বিশিষ্ট পতাকা, গোলাপ ফুলঙ্কিত পতাকা আপনারা উত্তোলন করবেন। আল্লাহ তাআলার একত্ববাদের পতাকা, তৌহিদের পতাকা আপনারা উত্তোলন করবেন। রিসালাতের পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তৌহিদ এবং রিসালাতের পতাকা আপনারা উত্তোলন করবেন। এই 3টি পতাকা আপনারা 1 জানুয়ারি সারা দেশে উত্তোলন করবেন। আপনারা রাজি আছেন? বহির্বিশ্বে, সারা দেশে, সারা দুনিয়াতে জাকের পার্টি মন্ডল সহযোগী সংগঠনের নেতা সদস্য, নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ যারা আছেন সবাই উত্তোলন করবেন। দেশে দেশে মুসলিম জাহানের সব জায়গায় যে যেখানে আছেন সবাই এই পতাকা বাড়িতে বাড়িতে উত্তোলন করবেন এবং সুন্দর করে সুসজ্জিত ভাবে উত্তোলন করবেন, যাতে করে দেখতে সুন্দর লাগে, চোখ জুড়ে যায়, এমনভাবে সুন্দর করে উঠাবেন। এবং আপনাদের প্রত্যেকের বাড়ির উপরে, প্রত্যেকের পরিবারের উপরে, আপনাদের উপরে রহমত বর্ষিত হোক। কেবলান আল্লাহ তাআলার রহমত, আল্লাহর দরবার হইতে, আল্লাহ নবীর উসিলা, আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহর দরবার হইতে সেই রহমতের পেয়ালা নিয়ে জামানা আসছেন। 3 ওলি আল্লাহর মৃত্যু নাই, আমরা দেখি না, আমরা অনেক কিছুই দেখি না। যে যত পড়াশোনাই করুক না কেন প্রত্যেকেই অন্ধ, কেউ ফেরেশতা দেখে নাই। 1 আকাশ, 2 আকাশ, 3 আকাশ, 4 আকাশ, 5ম, 6ষ্ঠ, 7ম আকাশ, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, জান্নাত, জাহান্নাম কোনো কিছুই দৃষ্টিগোচর তাদের হয় নাই। শুধুমাত্র মুখস্থ বিদ্যা, অন্ধ লোকের বিদ্যা যেরকম সেরকম, শুধুমাত্র পড়ছি কিন্তু প্রত্যক্ষ করি নাই, দেখিও নাই, এই পড়ার কোনো মূল্য নাই। দেখতে হবে, দেখার হুকুম। দেখার জন্যই এই এত কিছু পড়াশোনা আমাদের কাছে দেওয়া হয়েছে, এত জ্ঞানের আধার, এত কিতাবাদি আমাদের সামনে উপস্থিত, এত নিদর্শন সহ আমাদের সামনে উপস্থিত। অতএব আমরা যেন সেই পথে সাধক হই, মানুষের মতো মানুষ হই, জানোয়ার যাতে না হই, ওলি আল্লাহদের সাথে যা বেয়াদবি না হয়। সেই কত বড় রাজা বাদশাহ, নমরুদের মতো, ফেরাউনের মতো কত রাজা বাদশাহ দুনিয়া থেকে আল্লাহ উঠে নিয়ে গেছেন শুধু ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করার জন্য, পয়গম্বরদের সাথে বেয়াদবি করার জন্য। তারপরে যে রাজা পৃথ্বীরাজ খাজা সাহেবের সাথে, খাজা আজমির রহমতুল্লাহর সাথে বেয়াদবির জন্য পৃথ্বীরাজের পরিণাম কি হলো? এরকম সমস্ত স্থানে ওলি আল্লাহদের বিরুদ্ধাচরণ করবে এক শ্রেণী, কিন্তু আল্লাহর মায়ের সামনে কুলাবে না, কিন্তু প্রাথমিক ধাক্কা দিবে। তবে আল্লাহ তাআলা রহমান রহিম, ওই গুণান্বিত আল্লাহ বলি সকল, ওই রঙিন আল্লাহ বলি সকল, তাই সহসা তারা কিছু বলেন না, আল্লাহ তারাও কিছু বলেন না। কিন্তু আল্লাহর বন্ধুকে অপমান করলে আল্লাহ কিন্তু টান দিয়ে ছেড়ে ফেলাবে। কোন দিক থেকে মায়ের আসবে, কোন দিক থেকে আঘাত আসবে, আল্লাহর আঘাত আসবে, সে কিন্তু আমরা জানি না। আমরা মানুষ, এক মুহূর্ত পরে খবর আমাদের জানা নাই, 1 সেকেন্ড পরে কি ঘটবে তা আমরা জানি না, কিন্তু খুব অহংকার আস্ফালন করতে আমরা উস্তাদ। অতএব আমরা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নেই, নিজের অঙ্ক করে নিজেরাই ঘোষণা করি, কিন্তু নিজেদের ভাগ্য আমরা নিজেরাই ঘোষণা করে দেই এবং অন্তরে মন মননে তাবা বিশ্বাসও করি। আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করি না, কারণ খোদার ভয় আমাদের মধ্যে নাই, আর আমাদের জ্ঞান অত্যন্ত সংকীর্ণ বিধায় আমরা নিজেরা তাকব্বরি করতে অভ্যস্ত, অহংকার করতে অভ্যস্ত, এবং যা খুশি তাই তখন আমরা করতে পারি যদি খোদার ভয় না থাকে, বড় ভয় না থাকে, কবর আযাবের ভয় না থাকে, হাসর নাসরের ভয় না থাকে, জাহান্নামের ভয় না থাকে, তো সেই মানুষ অমানুষ হবেই, জানোয়ারের চাইতে নিকৃষ্ট হবে সে। কুকুরের চাইতে, কুকুর কেন, কুকুর তো ভালো পশু, তার চাইতে নিকৃষ্ট শুকরের চাইতে অদম হবে সে। সেই শ্রেণীর লোকের দুনিয়া আল্লাহর প্রয়োজন নাই। আল্লাহর প্রয়োজন পবিত্র পুরুষ মানুষ, পবিত্র পুরুষের। আল্লাহর প্রয়োজন পবিত্র নারীদের দুনিয়াবাসী, যাদের প্রেমে ভরা মন, আদব, বুদ্ধি, মহাব্বত, সাহসে ভূষিত যারা, ইবাদত বন্দেগীর মধ্যে যারা আছে এবং সৎ কাজে যারা উৎসর্গীকৃত, ইমানের উপর যারা সুদৃঢ়, ওলি আল্লাহদের সান্নিধ্যপ্রাপ্ত, পয়গম্বরদের সান্নিধ্যপ্রাপ্ত, তাদের মাধ্যমে আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল প্রাপ্ত, তাদের প্রয়োজন আল্লাহ তাআলা দুনিয়াতে। শয়তানের জন্য আল্লাহ দুনিয়া বানায় নাই, আল্লাহর বাগান আল্লাহ সাজায় নাই। অতএব শয়তানের হাওলা যারা হয়ে গেছে, তারা কিছুদিন এরকম বাহাদুরি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে পাওয়া যায় যে ইতর শ্রেণীর লোক সুদ চট্টালিকা করবে, বান্দির ঘরে বাদশা হবে,
আখেরি জামানায় বান্দির ঘরে বাদশা হবে, ইতর শ্রেণীর লোক সুউচ্চ অট্টালিকা করবে এবং তার উপরে দাঁড়িয়ে অহংকার আস্ফলন করবে, তখন মনে করো বিপর্যয় একটা সৈন্য। সেই সময় কি আমাদের সামনে উপস্থিত হয় নাই? আর সেই কথাকে আমার কেবলাজান বলে যান নাই? কেবলাজান কে? আমরা কি তাকে চিনছি? না। কিন্তু আমাকে হুজুর কেবলা চিনাইছেন, আমাকে আল্লাহ পাক চিনাইছেন, আল্লাহর ইচ্ছা হয়েছে। কেবলাজান কে কি সেটা আমাকে আল্লাহ তাআলা চিনাইছেন, এবং মহামান্য খাজা মিয়াজান নবী সাহেবের স্তর কোথায় সেটা আল্লাহ আমাকে দেখাইছেন। তাই মহামান্য মিয়াজান নবী সাহেবের শারীরিক অসুস্থতা আমি এবং ভাবিজান, নজর ভাবিজান, আবার বড় আম্মা যান, ছোট ছোট আমি, আমরা কান্দা পাগলের মতো হয়ে গেছিল। আমার একটাই ভাই, শুধু আমার কাছে বাবার কথা আমার কাছে ভিক্ষা চাইছি, আল্লাহ আমার বাইরে ভিক্ষা দাও, আমি ভিক্ষা চাই তোমার কাছে। আমার ছোট জামিয়া কাঁদছে, আমার কাঁদছে, মেজু অভিযান কাঁদছে, আমাদের চোখে পানিতে ভরে গেছে, শুধু পানি পড়ছে এই কয়দিন। আল্লাহ দরবার ফরিয়াদ করি, আমার বাবার দোহাই লাগে, আল্লাহ মিয়ানকে দয়া করি, হাত দরাজ করো, এবং খাজা পরিবারে আমরা যারা আসছি সবার যেন হাত ধরা যায়, এবং খাজার সারি খাজা দোহানি আল্লাহ যারা জাকের পার্টির নেতা কর্মী সদস্য সুমানুদ্দায়ী জাকের আবাসিক আন্দোলন মুসলমান ব্যক্তিকে যারা খাজা বাবাকে ভালোবাসে তাদের যেন হাত ধরা যায়, তারা যেন তোমার রহমতের চাদরে ঢাকা থাকে, তোমার বন্ধুর সান্নিধ্যে থাকে, তোমার বন্ধুর মহব্বতের ভয় চলে তাদের অন্তরকে স্পর্শ করে। তাই প্রত্যেক দিনই যাই বা প্রত্যেক দিনই 4 নম্বরে যাই, নিয়ে গানে দেখে আসি যাওয়া। আমরা যতক্ষণ থাকি ততক্ষণ একটা হাসি খুশি থাকে, আমরা চলে আসি মুখটা মলিন হয়ে যায়। যাই হোক, যা কিছু পিছনে আপনারা জানি ভালো জানেন, আল্লাহ রসুল ভালো জানেন, আল্লাহ তারা ভালো জানেন, আল্লাহ বন্ধুগণ ভালো জানেন, সর্বোপরি খাবার ভালো জানেন। যাই হোক, বিপদ কাটুক এটি চাই, সবার উপর থেকে বিপদ সরে যাক, ইয়াগানের শরীর সুস্থ হোক, খাজা পরিবারের সকল সদস্য সুস্থ থাকুক, হাত ধরা হোক, খাজার ওখানে আমরা যারা জাকেরা যাদের পাহাড়ের নেতা কর্মী সদস্য সবার উদ্যোগ জাকেরা আশিক আন্দোলন মুসলমান মূলদল সহযোগী সংগঠনের এবং ভক্তকুর তারাও হাত ধরা হোক, তারা সবাই দীর্ঘজীবী হোক, সুস্বাস্থ্য প্রাপ্ত হোক। এই যে 3টা কথা বললাম, 2টা কথা বললাম, একটা হইতেছে মহাপবিত্র বিশ্বরসুল সামনে নিয়ে পুনশ্চ ঘোষণা করতেছি 1 ডিসেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত, 17 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এই সময়কালীন প্রত্যেকের বাড়িতে এবং প্রত্যেকের উঠানে যে যেভাবে পারেন সাধ্যানুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ইবাদত বন্দেগী জলসা হবে, জশ্নে জুলুস হবে এবং সেখানে জিকির হবে, কিয়াম হবে, মিলাদ হবে, কিয়াম হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে সালাতু সালাম পেশ করা হবে, নফল নামাজ হবে, তাসবিহ তাহলিল হবে, কোরআন তেলাওয়াত হবে, জিকির আজকার হবে এবং মহাপবিত্র বিশ্বরী খাজা পবিত্র রমজান সাহেব মাহফিল রওজা জিয়ারত হবে, বয়ান হবে। এই বয়ানে সবাই মহাপবিত্র বিশ্ব 2021 দাওয়াত দিবেন, প্রস্তুতি গ্রহণ করতে বলবেন, প্রস্তুতি খেদমত সংগ্রহ করতে বলবেন। একই সঙ্গে বিশ্বরী মহাপবিত্র আবির্ভাব মঞ্জিল বিনির্মাণ যাতে চলমান রেখে বিশ্বরসুর আগেই সমাপ্ত করা যায় যতখানি সম্ভব, সে ব্যাপারে আপনারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন এবং জলসাগুলিতে আপনারা হাউস মহব্বত পয়দা করবেন সকলের অন্তরাজ্য পাথর হৃদয়কে গলানোর জন্য, পাথর হৃদয় গলাইয়া চোখ দিয়ে পানি বের করার জন্য যা কিছু করার প্রয়োজন কেবল জানে পাকদের শরীরের বিষয়ে আপনারা সেই কথা বলবেন, তবে কেবল জানে আপনাদের মধ্যে থেকে সেই কথা বলে দেবেন। আল্লাহ তরফে আপনাদের জবান থেকে খাওয়ার কথা বের হবে, তখন মানুষ কান্দা আকুল হবে, পাথর হৃদয় গইলে পানি হয়ে যাবে এবং সকলে তখন উপলব্ধি আসবে, মাথা চান্দিয়েতে পায়তলা পর্যন্ত তখন উপলব্ধি আসবে যে নশ্বর পৃথিবী কিছুই না, সব ছেড়ে দিয়ে যেতে হবে। অতএব সৎ পথে, সত্য পথে বলে আল্লাহ রাস্তায় এবং প্রকৃত ইসলামের পথে, শাশ্বত মহিমাময় মানবতার পথে এবং বিশ্ব শান্তির পথে
জাতীয় শান্তির পথে আমার ত্যাগ স্বীকার করা উচিত, সেই মন তৈরি হবে। যাই হোক, আপনারা সবাই আমার হুকুম প্রতিপালন করবেন তো? আর দ্বিতীয় হুকুম হলো 1 জানুয়ারি থেকে 19 পর্যন্ত 3টি পতাকা উত্তোলিত রাখবেন প্রত্যেকের বাড়িতে, দেশে বিদেশে প্রত্যেকের বাড়িতে। জাতীয় পার্টির মূল দল, সহযোগী সংগঠন সমূহ, সর্বস্তরের নেতা কর্মী সমর্থক শুভানুধ্যায়ী, সর্বস্তরের নেতৃবৃন্দ সদস্য এবং শুভানুধ্যায়ী অনুসারী সহ জাকেরান আশেকান মুসলমান এবং ভক্তকুল যারা আছেন, কেবলজনকে মহব্বত করেন, ভালোবাসেন, প্রত্যেকে এই 3টি পতাকা প্রত্যেকের বাড়িতে উঠাবেন এবং বিশ্ব সেই পর্যন্ত এই পতাকা উত্তোলিত থাকবে। এই পতাকার নিচে বসে আপনারা খেদমত করবেন এবং ইবাদত করবেন। আর ডিসেম্বর মাস ব্যাপী 13, 14, 15, 16 বাদ দিয়ে 14 তারিখ শহীদ বুদ্ধিজীবী দিবস, 15 তারিখে রেস্ট থাকবে, 16 তারিখে মহান বিজয় দিবস। এটা যথাযথভাবে উদযাপনের জন্য 3টা দিন বাদ রাখলাম। আর বাকি সময় এই মহাপবিত্র অনুষ্ঠান, মহাপবিত্র এই ইসলামী জশ্নে জুলুস অনুষ্ঠিত হবে প্রত্যেকের গৃহে এবং প্রত্যেকের উঠানে, প্রত্যেক গ্রামে এবং বহির্বিশ্বের প্রত্যেকের, সমস্ত দেশের, সমস্ত রাজ্যের প্রত্যেক নেতাকর্মীর বাড়িতে, নেতা সদস্যের বাড়িতে, অনুসারীদের বাড়িতে এবং মুসলমানদের বাড়িতে, যারা কেবল জানতে ভালোবাসে তাদের বাড়িতে এবং ভক্তগণের বাড়িতে বাড়িতে এটা অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আমার সাথে একমত আছেন তো? একমত থাকলে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বলিখানুল্লাহ ফরিদপুরি, বিশ্বলিখানুল্লাহ ফরিদপুরি। জাকের পার্টি, জাকের পার্টি। মদিনার ইসলাম, মদিনার ইসলাম, হুসাইনি ইসলাম। মিয়া ভাইজান মুজাদ্দিদি, মেজু ভাইজান মুজাদ্দিদি, মিয়া চাচা জান মুজাদ্দিদি, মেজু চাচা জান মুজাদ্দিদি। বিশ্ব জাকের মন্দির, বিশ্ব জাকের মন্দির। বেনারীবাগ দরবার শরীফ, বিশ্বলীর বেসালত মন্দির, বিশ্বলীর আবির্ভাব মন্দির, মহাপবিত্র বিশ্বরুশ শরীফ, মহাপবিত্র বিশ্বরুশ শরীফ, উরুশ শরীফ 2021। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন তরিকতের অন্যান্য আমল সমূহ যা কিছু আছে, ইমাম সাহেব আপনি নেতৃত্ব দিয়ে গত সপ্তাহে জুমাবারের মতো একইভাবে আপনি অনুষ্ঠান শেষ করেন। কিছুক্ষণ পূর্বে তোমার বন্ধুর পবিত্র মুখ